এ নিয়ে আরো জানাতে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন রফিকুল ইসলাম খান। যাচ্ছি তার কাছে। রফিক, যে নারী ম্যানহোলে পড়েছেন তার কোনো পরিচয় কি এখনো শনাক্ত করা গেছে, এবং সেই সাথে উদ্ধার কাজ কতটুকু এগিয়েছে বা কি পরিস্থিতি সবশেষ? গতকাল ৯টার দিকে যখন ওই নারী নিখোঁজ হয় তখন থেকে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। এখনো কিন্তু উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। যেই এলাকাতে মূলত ওই নারী নিখোঁজ হয়েছিল হোসেন মার্কেট এলাকায়, সেই স্থানটি ধরে খুঁজতে খুঁজতে ফায়ার সার্ভিসের কর্মীরা এই মুহূর্তে কিন্তু আসলে ডুবা পর্যন্ত এসে পৌঁছে গিয়েছে। তো সেই নারী কিন্তু এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। যে নারী নিখোঁজ হয়েছে তার নাম হইল তাসনিমা জুথি। তার বাড়ি চুয়াডাঙ্গা এলাকায়। তিনি ওয়ালিউল্লাহ মেয়ে বলে আমরা জানতে পেরেছি। সে টঙ্গী এলাকাতে একটি ঔষধ কারখানায় চাকরি করতেন। গতকাল যখন কর্মদিবস শেষে বাসায় ফিরছিলেন তখন কিন্তু হোসেন মার্কেট এলাকায় একটি খোলা মেনহোলের ভিতরে পড়ে যায়, এবং পড়ে যাওয়ার পরে কিন্তু তিনি নিখোঁজ হয়। প্রথমে স্থানীয়রা তাকে উদ্ধারের জন্য কাজ চালিয়ে যায়। তারপরে ফায়ার সার্ভিসকে খবর দিলে টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে গতকাল রাত 12টা পর্যন্ত তারা আসলে তল্লাশি চালিয়েছে, উদ্ধার অভিযান চালিয়েছে। সেই সময় কিন্তু তারা পাননি। পরে তারা গতকালকের জন্য উদ্ধার অভিযান সমাপ্তি করে, এবং আজকে সকাল 9টা থেকে কিন্তু আবার তারা পুনরায় সেই ম্যানহোল ধরে যে মহাসড়কের পাশে ড্রেন রয়েছে সেই ড্রেনটি ধরে এই মুহূর্তে ডুবাতে এসেছে। এখন পর্যন্ত আসলে সেই নারীর মরদেহটি তারা শনাক্ত করতে পারেনি। আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন তারা অল্প কিছুক্ষণের মধ্যে আজকের জন্য আসলে তাদের যে উদ্ধার অভিযান রয়েছে সেটি সমাপ্তি ঘোষণা করবেন, এবং পরবর্তীতে তারা আসলে জানাবেন যে আরো উদ্ধার অভিযান চালাবে কিনা সেটি পরবর্তী জানানো হবে। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ রফিক। গাজীপুর থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন রফিকুল ইসলাম খান।